নমস্কার বন্ধুরা, সাথীস কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 4টে বড় মাপের কই মাছ নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো বেটে নিয়েছি এর মধ্যে। এবার একটা ঠান্ডা কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল ঢেলে দিলাম। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ঠান্ডা তেলের মধ্যেই দিয়ে দিলাম। খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু। এবার বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব সহজে রান্নাটা করে নেওয়া যাবে আর খুব একটা উপকরণও লাগে না। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এর জন্য আপনাদেরকে বেল আইকনটি প্রেস করতে হবে, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে। এবার আমি দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো। এবার ভালো করে এটাকে মেখে নেব। জিরেটা আমি আগেই দিয়েছিলাম, ওটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে আমি মশলাটার মধ্যে নুনও দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ভাপে বসিয়ে দিলাম। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেল আইকনটি প্রেস করলে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আমি যখন যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। একটু সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। মশলার সঙ্গে সঙ্গে মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মশলাগুলোও ভাজা হয়ে যাবে। যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই বুঝে যেতে হবে যে রান্নাটা হয়ে গেছে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকনাটা খুলে আরেকবার একটু উল্টে নিচ্ছি। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। রান্নাটা প্রায় শেষের দিকেই। এবার আবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো।